এই যে পিপাসা লাগলে একটা সাপ দিয়া কলের মুখটার মধ্যে হাত দিয়া মুখটা লাগাইয়া গড়গড় 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 কইরা টান দিয়া ফাইভটা বেড়াইয়া ফুনফুনি আওয়াজ দিয়া লাইছে পানি খাইয়ে কলের ফাইভটা বেড়াইয়া সিম্মা গেছে গা টানের লোক ঠেংডে রে এবারে গ্যালাস দিয়া পানি দিছে ধানের বাট টাইন না হালাইছে গড় খালি কইছে এক গ্লাস পানি দিও গ্লাস এবারে কইছে এই ভিডিও গ্লাস দিয়া পানি দিছে পরে এবারে গ্লাসিটা দিয়া গ্লাস দিয়া পানি দিয়ে ভিতর বেড়াই হুগাই গেছে গা আন্না দিছে জগ দিয়া কলসটা লো আপনি যে কলসটা বেড়াইয়া তলা দেখাই লাইছে টিউবওয়েলের মুহের মধ্যে ধরে সেরা ফাইভের মধ্যে বেড়াইয়া ফুনফুনি ছড়াই লাইছে আপনি এক বোতল পানি খাইছেন নি এই বোতল পানিটার দাম 20 টাকা 20 টাকা একজন মানুষ সুস্থ মানুষ মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ মানুষ ডেইলি 8 বোতল পানি খেতে হবে এরকম 4 লিটার 4 লিটারে কয় বোতল হয় এটা হাফ লিটার না শিক্ষিত মানুষ কথা কয় না খেতে দিতে হয় এটাতে কত দূর আছে 500 ml 500 ml মানে হাফ লিটার 1000 ml মানে 1 লিটার তাইলে এটার মধ্যে যদি 500 ml হয় তাহলে 4 লিটার পানি হইতে এরকম 8টা লাগে এইটা সহ আরও 7টা 8 বোতল পানিয়ে আপনার একদিনের পানি হয় মেডিকেল সায়েন্সের হিসাব মতো তাইলে 1 বোতল পানির দাম 20 টাকা তাইলে 8 বোতল পানির দাম কত এই 1 বোতল পানির দাম 8 বোতলের দাম কত 160 টাকা থ্যাংক ইউ 160 টাকা তাইলে আপনি যদি পানি পাবত খেয়াল করেন সিহন হিসাব ক্যালকুলেটার লইয়া বইয়াও ক্যালকুলেটার ফাড়ি যাইব গা লেহা শেষ হইত 1 বোতল পানির দাম যদি হয় 20 টাকা 8 বোতল পানির দাম হিসাব মতো কত না 160 টাকা দৈনিক যদি তুমি 160 টাকার পানি খাও সপ্তাহে কত মাসে কত আপনার বয়স হয়েছে কত 81 আবার 81 বছর বয়সে এবেড়ায় আমরা এবেড়ায় কোন দোকান মাকসুদুল হাসান আমরা মাকসুদ ভাইয়ে এবার জিগাও বাইক গিয়ে আপনি ক্যালকুলেটার দিয়ে হিসাব করবেন একদিনে যদি 160 টাকা পানি বাবদ দেন ওই 160 ইন্টু 365 ইন্টু 81 এরপরে আপনি কইবেন কত হয় ক্যালকুলেটারটা বুট করে দেখবেন বর্ষা খাইয়া লাগবে সংখ্যা হয় না আচ্ছা 91 বছর যাবারা বাচ্চা রয়েছে আর উপায় কি করে আমরা যারা আমার চলতেছে 54 আমি ফানি বাবদ দান হয়েছি কত এমনি ওয়াজ করি আর কি আমিও হিসাব করে চাইছি না কালকে ইনশাল্লাহ হিসাব করো আগামীকালকে হিসাব করে আরেকবার তোমরা মাহফিল আইলে তোমরা জানাই দিয়া যায় 54 বছর আমি ফানি বাবদ কত দান হয়েছি ভাই ও ভাই বুঝনের লেগে কইছি ও ছয়গড়িয়ার আম্মারা একদিন আপনি আল্লাহরে ফানি বাবদ দান হয়েছেন 160 অক্সিজেন বাবদ কত চোখে যে দেখতে আছেন ব্যাটারি লাগে না এই বাবদ কত শ্বাস টান দিতে আছেন সিলিন্ডার লাগে না এই বাবদ কত রক্ত যেন দৌড়াইয়া দৌড়াইয়া চলতে আছে এই বাবদ কত একটা কিডনি ট্রান্সফার করাইতে কত লক্ষ টাকা লাগে 2টা কিডনি আর 81 বছর ধরে ব্যাটারে কাম করে যাইতে আছে 2টা সোহে চাইয়া যাইতে আছে ব্যাটারি লাগে না আর এবার টর্চ লাইটের ভিতরে ব্যাটারিটা ভরতে পারে না কতক্ষণ আবার বদলায় এবার ব্যাটারি একটাও বদলান লাগছে না এখন পর্যন্ত এবারে লাঞ্চে যে শ্বাস টানতে আছে এটা সিফাইতে আছে ফুলতে আছে কোনো ব্রাশ না ছিদ্র হয় না এটা 81টা বছর ধরে এমনি কারবার করে যাইতে আছে রক্ত ফাওয়ার ফাটাতে মাথার চুল পর্যন্ত একটা দৌড় দিয়ে উঠে একটা দৌড় দিয়ে নামে সুবহানাল্লাহ কয় না কত টাকা দেনা হয়েছে আমরা মাকসুদুল ভাইয়ে এবার আজ বাইক গিয়া মোটামুটি একটা হিসাব করব যেহেতু সারে বিয়েছি বিয়ের উনি হিসাব করতে সহজ হইব ভাই হিসাব হুদুদি কর্তা কইছি না মনটা কুদুর নরম মনের লেখা কইছি কুদুর মনটা নরম কর আমি কুনা হলে বাইক বইয়া থাই আমি কুনা হলে মাহফিলের লগে দিয়ে আডি আমার আহলটা কীরকম আমি মাহফিলে বইয়া সাইডও ফেল চাই আমার আহলটা কীরকম আমি আইসাই আরেকটারে গুতা দিই আমার আহল আছে আমি তো কইরাইয়া কান্দনের কথা আমার কান্দা সাউনের লেগে সান্দিনাতে মানুষ সাউনের কথা ঠিক কিনা তো
কারবার কি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা? হিসাব করতেছে, হিসাব করতেছে অহন না পরে অহন হিসাব করে পারবা? মোবাইলটা টুসে ফুটতে যাইব জাগইব ভিতরে হবলি কি আর 47 লাখ 81 বছরে? আরে না, তার হিসাব হইছে না। হুদাফানি আচ্ছা দেখো আমার ট্যালেন্ট ফলাফাইন মাশাআল্লাহ কেমন আধুনিক হইছে রে। মাকসুদ ভাই খেয়াল করছেন নি? শুধু ফানি বাবদ দিল 47 লাখ। এবার আর নাইয়া বেড়াইয়া মরছ দিয়ে মাকসুদ ভাই 47,30,400 শুধু ফানি বাবদ মাকসুদ ভাইয়া দেওয়া হয়েছে। এবার চোখের ব্যাটারি বাবদ কত, কিডনি বাবদ কত, রক্ত যে দৌড়াদৌড়ি করে সেলু মেশিন লাগে না এটা কত, এবারে যে এই বালাডি রাইকা ভিতরে ফেসাবটা যে আল্লাহ বার করে লাইছে এটার লাগিয়া কত, এটি সব মিলাইতে গেলে ভাই ও আস্তে মাথাটা নুইয়া ঘুরান দিয়া কানতে থাকবেন, সমাধান পাবেন না। আল্লাহ তোমারে জানোয়ার কইয়া লাইছে। আনোয়ার, ও আনোয়ার, তোমারে আল্লাহ কয় জানোয়ার। তুমি ঠিক রে, তার নাম রাখছে আনোয়ার। আল্লাহ কয় জানোয়ার। তুই মন থেকে বুঝচ্ছা, চোখ থেকে দেহচ্ছা, কান থেকে শুনস না। আল্লাহ কৌলাই কাকালানাব, তুই হইলি চতুষ্পদ জানোয়ার। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, তুমি না কও তোমরা, আমি কইছি জানোয়ার না রে না। জানোয়ারেরও কিছু বুঝ আছে রে, এই ব্যাককলের এই বুঝও নাই, তে জানোয়ারের চাইতে আরো খারাপ। বলো নাউজুবিল্লাহ। তামাশা তামাশা, বাড়ির গাড়াত মসজিদ, বাড়ির গাড়াত মাহফিল, তুমি হালাই দিয়া রঙের গোড়া দৌড়াও। তামাশা ভাইছ, বাহের দিনের ইয়া ভাইছ। আল্লাহ তোমারে মানুষ করে বানাইছে দেখতে না, তোরে না বানাইলে তুই কি তারে করলি? তোরে যদি হিয়াল বানাই রাখতো তুই তো দিনের বেলা বাড়ি দিয়ে পারলি না, আন্দারের লেগে বইয়া থাকলি। ঠিক কি রকম? তোরে যদি কুত্তা বানাইতো, কুত্তা তোরে আমারে আমরা হগলরে যদি আল্লাহ কইতো আমি সব দিনে কুত্তা বানাই, ফাল্লো নিউল রে। আল্লাহর বিরুদ্ধে কি মেল ডাক দেওয়ান গেল? তো যদি কুত্তা হইতাম কিতা করলাম? ওই এই দরজা দিয়া কতক্ষণ, এই দরজা দিয়া কতক্ষণ। এরপরে তারা কম্বালা ফহিরো যায়, সুহিদিয়া চাইয়া থাকলাম। ওই যখন ফহিরো গেছে বাচ্চার ডেগল দিয়ে মুখ দিয়া লাইলাম। ওই বেড়াইতে টের ফাইয়া, বেড়াইতে টের ফাইয়া বাইরে দিয়া লাডি লইয়া খেলুই থাকলো। ওই যখন বেড়ার তলে দিয়া বাড়ি থাকলো খিচা লই লইল। ঠিক নি রে? রঙের ঘরে দৌড়াইতে আস, মনে করছো মাহফিল হইতে আছে, গেলে যায় না গেলে। এত রঙের কথা না, এত রঙের কথা না। মানুষ বানাইছে দেখিয়া না, কিতা করলো? আরে আমি মুস্তাক ফয়েজি যদি গরু বানাইতো আল্লাহ, তাই আমি কি হ্যালো 6 গড়িয়া মাহফিল করতাম আইতাম ফেললাম। ও আমার গোয়াইল গরো বাইন্দা দুগুলো হুক না খের দিয়া রাখলো, বাতের কুদুর ফ্যান দিল, আর মশায় কামড়াইয়া ফাঁসাটারে লাল করে ল্যাঞ্জা দিয়ে কি সকলটা জায়গা লাগা পাওয়া যায়? ল্যাঞ্জা দিয়ে সবটা জায়গা লাগল পাওয়া যায়? যেদুর লাগল পাওয়া যায় লাঞ্জাটারে ঘুরাই নেবেন, বাহির জায়গা কামড়াইতে আছে, কিছু করণের নাই। যদি গরু হইতাম, আমারে মোটা তাজা ট্যাবলেট খাওয়াইয়া, সামনে কুরবানি আইতাছে না, আমারে মোটা তাজা ট্যাবলেট খাওয়াইয়া আমার ওজন হইল 75 কেজি, বানাই লইল 95 কেজি। বাজারও তুললা বেচা লাইল রে, 7 ভাগে কিন্না দিয়া জবু কইরা গুস্ত খাইল। আমি কুত্তা না, আমি গরু না, আমি মশা না, মাছি না। আল্লাহ যে আমারে মানুষ বানাইলো, কেমনে তুমি শুকরিয়া আদায় করবারে আম্মা? কেমনে শুকরিয়া আদায় করবা? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? তোমার যে কুত্তা বানাইছে না সারে না, তোমারে যে হিয়াল বানাইছে না সারে না, তোমারে যে বিড়াল বানাইছে না তোমার সারে না, তুমি মানুষ বানাইছো, এটার শুকরিয়া আদায় করে শেষ করে যাইতে পারতা না? সারাটা জীবন যদি সাজদাত পড়ে থাকো আব্বা,
সাজদাত ফইরা থাকতে থাকতে না হে মুহে রক্ত ছড়াইতা পারবা, শুকরিয়া শেষ করতা পারতা না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় একটা কথা কই, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করণ যাইব, শেষ করণ যাইব। ও আমরা তো ফানির দামটাও আল্লাহরে দিয়া যাইতাম পারতাম না, পাবেন না। আল্লাহ কি না দিছে আপনারা, কি না দিছে খেয়াল করছেন? কিটা দিত আর আল্লাহ, কি দিত আর আল্লাহ? সামান্য একটা ফ্যান্ডেলে না টাঙ্গাইছেন, তারপরও বাতাসটা যখন ছুটছে আমরা ডেকোরেটারে তা কতবার এই ইন্না নিল্লা পড়ছে, কি হইব? ডেকোরেটর যেতে মালিক তে বোধ হয় মাপ চাইছে, আল্লাহ কাম লাগলে জীবনে আর ফ্যান্ডেল করতাম না, তো কাপড়টা ছিল না। খেয়াল করছেন তার সাইকা কান্দা কান্না যে চাইতে হয়েছে তার, তো মুহে দিয়ে আইস দিয়ে রাখছে, ভিতর দিয়ে চলে আছে, গেতে আছে। ভাইও সামান্য একটা ফ্যান্ডেল 1 2 3 4 4 লাইনে বাসবো আইছে, এর দূরে একটা ফ্যান্ডেল, এইটার লাগে 4 লাইনে যদি বাসবো আন লাগে, বিবেকটা কুদুর খাটাইতে পারো না? মাইদে মেয়েদে বিশ্বর উত্তানের দিকে খেয়ে উফরে ফেল চাইতে পারো না? কি তারে যেই ফেলছে এই ফেল দিয়ে আসমান, কিন্তু কোনো ফালা টালা দি নাই, কোনো খুঁটি মুটি দি নাই, ঠিক কিনা ক? আল্লাহ চিননের লেগে ওয়াজ শুনন লাগে, তোর ঘরে বইয়ে তুই আল্লাহ বার করে দাঁড়াইতে পারবি? এত বড় আকাশ বানাইল, একটা খুঁটি আল্লাহ লাগাইল না রে। আমি মুস্তাক ফৈজি গেছলাম খাগড়াছড়ি মাহফিল রে, কিশোরী খাগড়াছড়ি, হ্যাঁ নকলাম শরীর অভাব নাই, খাগড়াছড়ি, তবলছড়ি, হিমছড়ি, ফানিছড়ি, কত সরি যে, হ্যাঁ ন সব হুতো সরি আর সরি। কথা কেন না, কেয়ামত যাইতে আছে, হ্যাঁ কথা কয়, পুরো আসমান টাঙ্গে নিয়েছে, খুঁড়ি না যাবে, হ্যাঁ কথা কয়। আর হাবা বলো, আমি মাকসুদ ভাই গেছি খাগড়াছড়ি মাহফিল, খাগড়াছড়ির তৎকালীন এমপি আমারে আবার খুব মর্যাদা দিয়ে কয়, হুজুর আইসেন যখন, আমাদের এলাকায় অনেক দর্শনীয় স্থান আছে, আপনার কি কিছু কিছু জিনিস চাইতে মনটা কয়? আমি কই ভাই কি আছে, আমি তো জানি না। কয় হুজুর উঁচা পাহাড় আছে, এটা আলু টিলা, কি টিলা? আলু টিলা। আমি এটা কিতে হয়েছে, এটার ভিতরে এটা কিতা? কয় এইটার মাথা তুটলে আকাশের মেঘ দি আত লাগিয়া জিজ্ঞা। আমি কোন কি তোর সাংঘাতিক জিনিস, তো সাউন্ড দরকার আছে। ওসা কিরকম? কই বুঝেন না ওসা কিরকম? আকাশের মেঘ বাড়াই আত লাগা, আপনি বুঝেন না ওসা কিরকম? আমি কই তৈল হইতো না, তৈল হইতো না। আমি একবার পাহাড় উঠতে, আমরা এলাকাতে একবার জিয়াউর রহমান আইছি, শালদা নদী আবার পাহাড় আছে, তো জিয়াউর রহমানটা দেখা যায় না দিকে, আমরা ভাবলাম প্রাইমারি স্কুলে পড়ি, আমি 4 না 5 জানি। তো জিয়াউর রহমান আইসে পরে, যখন হ্যাঁ গিয়ে উঠছি পাহাড়ও ফলা ফাইনের ঠেলায় গৈরান দিয়া তলাত ফুটে গেছি, আডু মাডু আড়াই নিছি। তখন থেকে আমার পাহাড় দেখলে ডর করে। তখন আমি কইছি যে এত সাতুডন যেত না, কই হুজুর দইরা তুলবো। তারপরে তারা আমার দইরা তুলছে পরে দিই হ্যাঁসায় ওই যে হাত বাড়াইলে ওই যে হাঁসটা আছে না, আমরা যেটা হাঁস কই, এটা আত লাগে, আতরা বিজ্জা উঠে, আমি গাড়ি পাফুরিকে। তা আমি এটা সেটা সাইড ফাইল ঘুরতে আসি, তো এই এমপি সাহেব আমার জিগা হুজুর কি তা বিচারেন? আমি কই না ওই চাইতে আসি, আকাশটা যে এত বড়, এটা টাঙ্গানের লেগে এত ওসা জায়গাত কোনো খুঁড়ি মুড়ি আসেনি, চাইতে আসি।
হেবাটা কয় না আমরা আগে চাইছি নাই। খাগড়াছড়ি গিয়া দেখলাম কোনো খুঁটি নাই। গেছলাম গা মেঘালয়, আপনার সিলেট গোয়াইনঘাট হাদার পার কয়ডারে, হ্যান গিয়ে পাহাড় উঠটা বিচারছি হ্যান নাই। বায়ু এত বড় আকাশ টাঙ্গাইল আল্লাহ, তুমি ওহনো আল্লাহ বিচারো, তুমি আল্লাহ বিচাইরা পাও না, তোমারা হলে ধরে না। তুমি কও গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই। বেটা ফাঁকনামিকরণের জায়গা পাচ্ছা, ফাঁকনামিকরণের জায়গা পাচ্ছা, যে এই গড়টা থুইটা থুইটা কস গড ইজ নাথিং। এই গড়টার ভিতরে তো 6টা ফালা লাগাই রাখছত, গড ইজ নাথিং, আল্লাহ নাই। আমি যদি কই তোর ঘরের ফালা নাই, তইলে তো দুপুর হইয়া ঘরের চালটা যখন উফরে পড়বো রে, তোর সিনাও না। ঠিক কিনা ক? তুমি যে কও আল্লাহ নাই, তাহলে আমি যদি কই আসমান নাই, আসমানটা হাওয়ার উপরে রয়েছে রে, যেই ঘরে হইতে হইতে কও আল্লাহ নাই, সেই ঘরটা তো 6টা ফালাটা রাখে দিয়া। কইতে তো ফাঁকনা কথা, কইতে তো সুন্দরী। এত বড় আকাশ বানাইল, একটাও খুঁটি লাগাইল না আল্লাহ। এহেন কি শেষ নিবেড়া, পৃথিবীটা মাইদে মাইদে দোল খায়। আল্লাহ কার এমনি দুললে তো লইয়া পড়বো, সব বাড়ি ঘর বেড়াই 100 তলা বিল্ডিং বেড়াইয়া কিতা করন, কয়টা ফেরেক মাইরালান আল্লাহ। আল্লাহ জায়গায় জায়গায় ফেরেক মাইরালাইছে রে। আমি কই ফেরেক কো, কয় মাটির তলে, ফেরেকের মাথা কো, কয় খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না, এইগুলাই হইল পেরেকের মাথা। আল্লাহ আর কি দিত? তোমার বডিটার ভিতরে যেই জিনিসটি দিছে, এটি তো হিসাব মিলাইতে পারতাম না। এরপরে আসমান, জমিন, পাহাড়, পর্বত, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব। কই গোড়া কই মাথা? মাথায় ধরে রে, গাছের গোড়া কখনো, মাথা কখনো। হেই গোড়া দিয়া শুয়াইয়া 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 শরবত গিয়ে ওই ডাবের ভিতরে ঢুকে রয়েছে। ডাব গিয়ে 100 টাকা দিয়ে কিনা বরবরাইয়া খাইয়ালাও, কুদ্দুর চিন্তা করো না। মাথার উপরে ডাবের ওই নারিকেল গাছের মাথায়, ডাবের ভিতরে কে দিল শরবত? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা এরকম শুরু করছো কেন? হ্যাঁ ছেলে, তুমি এখান থেকে উঠে ওইখানে গেছো কেন? জায়গা আসো, আসো এখানে আসো। আমি কিন্তু ওয়াজ করতাম, জাগালান বিরক্ত করো কেন? আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে কার হক? আল্লাহর হক মাফ করবো কেড়ায়? নামাজের গোনা আমি মাফ করতাম পারতাম না, ফির সাহেবে পারত না, সভাপতি পারত না, মসজিদের ইমাম সাহেব পারত না। রোজার গোনা কেউ মাফ করবে না, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। ঠেহা হাওলাত নিছ মাকসুদ ভাইয়ের কাছে। মসজিদে গড়াইতে 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 মসজিদে আডু ফানি লাগাইতে পারবা, মাকসুদ ভাইয়ে মাফ না করলে মাফ হবে না। ঠিক কিনা? সহজ হিসাব গেল গা 2টা। যেটা আল্লাহর লগে জড়িত, এটা মাপ চাইবা কার কাছে? আল্লাহর কাছে। যেটা বান্দার লগে জড়িত, এটা মাপ চাইবা কার কাছে? বান্দার। মাকসুদ ভাইরে গিয়া তুমি গরিব মানুষ, এত দৈরা লাইছ, এত দৈরা বড় কানতে আসো। মাকসুদ ভাই কয় কি তারা কান্দোস করে? কয় ভাই আপনি তো জানেন 10-12টা সুইটটা লইয়া আসি বিপদ। আপনি তো একবার টেহা হলাত নিস্তাম চালু কিনের লেগে টেহাটা দহনও দিছি না। নাগাইশের হুজুরে যে গত রাইতে ওয়াজটা করলো, কলজাটা তো সিরা গেছে গা, খালি আপনার চেহারাটার ফেল চাইয়া রইছি। অহন আপনার কাছে মাপ চাই, দয়া কইরা আপনি ওই যে টেহারা এটা মাফ করে দেন, না হলে আমি জাহান নামের আগুনে জ্বলাম। মাকসুদ ভাই আইস দিয়া দা, এটা আমি মনে লইয়া বইয়া রইছি দিহি, তুই গরিব মানুষ, নিলে নিছত সারছে মাফ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কইলেছে মাফ, লগে লগে মাফ, তোমার আর কোনো দায়বদ্ধতা নাই। ওই যে মাপ চাইছো না, ওই যে পাপিয়া বাসের কন্ট্রাক্টর কথা মনে আছে নি রে? খাইছো তোরা? পাপিয়া বাসের কন্ট্রাক্টর ভাই সাহেব
এই যে আমারে ভাড়া দিছেন না, ঘুষি দিয়া লাইছিলেন বিচারটা, এখন তর্কাতর্কি হইতে আছে হাসরের ময়দানে। আল্লাহ তো দেখা লাইছে রে। আল্লাহ কয় হেন কি তারে কথা তর্কাতর্কি করে কারা হাসরের ময়দানে যদি একজনের হুশ নাই। আল্লাহ আপনারা আমায় কুদ্দুসরে কইলেন জান্নাত যাইতাম, কত মানা করছে কারা। কয় তেদি সুগন্ধা বাসের কন্ট্রাক্টর সামনে দিয়া খেয়ে লাইছে। কয় কি তা কয়, কয় তেদি কয় তারে বিলে ঘুষি দিছিলাম। কয় দিসলানি, আল্লাহ সেতুটা গেছে। আরে সেতু ঢোকার সে ঢোক দিস নি, তো কেবল জি আল্লাহ দিছি, তো তারে কোনো দুইটা ঘুষি খিচ্ছালাই তো তোমারে, তুমি যেমনে দিস এমনি তারে কও দুইটা দিয়া লাইতো। আল্লাহ আমি তো কই আমারে কত কোন মুড়া হালাইয়া কত কোন লাইত্যা, তে তো রাজি হয় না, তে সোয়াব চায়। সুবহানাল্লাহ কয় না রে। সূরা নাবা 30 পারার সর্বপ্রথম সূরা। কি সুন্দর কথা, কষ্ট হইতে আছে আপনারা। আল্লাহ কয় ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। কি মজার মজার ওয়াজ দেখেন, খালি ফাললাম না এবার উড়নের লেগে রে জায়গা রে ঘটনা ঘটাইলেই ব্যাপার। তাড়াতাড়ি সাইডাইয়া বল, ঠান্ডা পড়ছে যে। অনেকের আছে ঠান্ডা পড়লে বাড়ে। সাইডাইয়া বইয়ালাম মার হাবা কয় না রে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, সে যা করেছে ইয়াদা, তার হাতের ভেতরে। আমি মুশতাক ফুয়েছে লুকাইয়া লুকাইয়া যা করছি রে, এদিন একটা গোপন থাকতো না, সব আমার হাতের ভিতরে দিব আর সবাই দেখা বুঝা লাইব। তোমরা এদিন কইবা হুজুরেরা ভালো মানুষ, আমরা না ওয়াজ করে করে বুঝাইতো, আজ যায় না টের পাইছে এবারে কুদ্দুর বালা, এবারে কুদ্দুর বালা আজ যায় না বার হইছে রে। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। ভাইও ফুতের সামনে বাপের দুষ্টা ধরা পড়লে ফুত বাপের মনটা খুব বইরা যায় গাই। আমার ফুতের সামনে আমার গোপন কথা আবার হয়ে গেছে, সমাজের সামনে তোমার গোপন কথাটা বার হইলে তুমি লজ্জায় মহিলা যাও, তুমি কও বাপসাই এটা কইছা কইছা আমি ইজ্জত যাইব, এটা কেউর কাছে কইছা রে, আমি যে শুরু থাকতে এই কাম করছিলাম কেউর কাছে কইছা আমি তোর ফাও ধরা বাপসাই। হ্যাঁ খালি ডর দেখায়, কইয়া দেন কইয়া দেন কইয়া দেন, কইলে তোর নাইয়াটা মরসা দিয়ালায়। জি ফুট বড় হইয়া গেছে গা, বউয়ে যদি হুনে, ফুতে যদি হুনে, জিয়ার শহরে যদি হুনে, জিয়ার জামাইয়ে হুনে, কবে আবার হৌরে ইনি বালা মানুষ, আমি দিয়ে হাজি সাহেব চাইয়া, হাজি সাহেবের মাইয়া চাইয়া বিয়া করলাম, এবারে যে ভিতরে ভিতরে এটা তো জানি না, এবারে লজ্জায় মরে যাবে। তইলে কিয়ামতের ময়দানে তুমি ফিসা বউ লাটসা বউ সব দিগুনা যখন হাতের সামনে দেব, দুনিয়ার সব মানুষ যখন দেখবো, তুমি তো এমনি মইরা যাইবা গা। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের যেডি এডি কইব যখন দেখবো যে নামাজ নাই রোজা নাই আল্লাহ মানছে না, দেব দেবীর সামনে পূজা করছে, ওই ইহুদি যেডি খ্রিস্টান যেডি এডি যখন দেখবো ফিলিস্তিনের জমিনে মুসলমানদারে বোম্বিং কইরা কইরা মারতে আছে, এডি যখন বাইয়া উঠবরে কাফেরটা একটা সিল্লান দিয়া কইব ইয়াকুলুল কাফেরু, কাফের তখন একটা সিল্লান দিব দিয়া কইব ইয়া লাইতানি, হায় আফসুস হায় আফসুস, আল্লাহ আমারে কিরে আপনি মানুষ বানাইলেন, কুনতু তুরাবা, আপনি আমরারে মাটি বানাইলাম। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। তো কাফেরেরা কইব আপনি আমরারে মাটি বানাইলেন, আল্লাহ আমরারে মানুষ রাখেন। আচ্ছা তারা মাটি হইতো কইব কেরে, এখন আরেকটা ঘটনা আছে কইলে তা দুনিয়ার ভিতরে এই যে গরু ছাগল দিয়ে আছে, কিয়ামতের ময়দানে প্রথমে বিচার হইব গরু ছাগলের। ওটা উঠি করে কি দেরি হয়েছে, কিন্তু ৬০ জন দরকার, তো ৬০ জন লাগে কই যায় না,
উডনের দরকার কি, কইলে তো সাইডা দেই, আমার আরো ভালায় না তাড়াতাড়ি ভাইজি কে ফলা ভাই তোমরা আড়স কীর্তে আনতে বাইলুম বেলুম কইরা তোমরা আর তো দিয়া রাখছো কীর্তে ইত্যাদি রে, তুমি দি ড্রেস মেস লইয়া 2-3টা লইয়া খালের ফেল ফুটা যাবে গায়ে নামটা দিয়া আড়াআড়ি বন্ধ বসাই দাও। আমিন ক আমিন। আচ্ছা কে রে গরু হইতে চাইব কাফেরারা, একটু শেষ করে দিচ্ছি, সিফা দিয়া বল, আমি দোয়া করতে আসি। আল্লাহ এবার আর ইমার্জেন্সি একটু দেরি করাই দাও, কইছি দোয়া করছেন। আমিন ক জোরে বলা। ওই গরু মানুষ গরু হইতে চাইব কে, মাটি হইতে চাইব কে, কারণ আছে দুনিয়ার ভিতরে যে গরু ছাগল এটির বিচার হইব কিয়ামতের ময়দানে। কি বিচার হইব? সিহন একটা গরু কিয়ামতের ময়দানে, ওইটা কবে আল্লাহ বিচার আছে, কবে কি বিচার? কয় খন্দকার বাড়ির মরা গরুটা যে আমারে যখন পাত্র দিত, এই দিত যে লম্বা দড়ি দিয়ে, হেডও লম্বা দড়ি, আমারটাও লম্বা দড়ি, এই লম্বা দড়িতে ফাইয়া আমারে সিহন ফাইয়া তা আমারে আইয়া দেখলে কিরে কইয়া ফ্যাটটা বরাবর একটা গুতা দিত, কি রে কইয়া, তাই ভাই সাহেব এটা করেন কীর্তেন, আপনি গুতান কীর্তেন, কই কি গুতাই কীর্তান, গুতা এমে দো কয়ে সেটা আবার গুতা দেয়। খন্দকার বাড়ির তার গরু দিয়ে মাসাল্লাহ মোটামোটা আছিল, রাপ টাপ খাওয়ায়, শিং দিয়ে আবার চক্কাই দেয়, এইটান দিয়ে আমার গুতাই আল্লাহ ফ্যাটের চামড়া 2 গুল দিয়া এড়াইলিস বিচার চাই। আল্লাহ খন্দকার বাড়ির গরুর এটা কি বাজে গেছ, তুমি কি রিক্সাওয়ালার গরুর এমনি গুতা দিসলা? কয় জি আল্লাহ। কয় তুমি এমনি গুতা দিয়া তার ফ্যাট এড়াই দিয়েছ? কয় শৈলে জোরের তারনায় মাটি বেড়াই উল্টাই দিয়েছি, জাঙ্গালের মাটি বেড়াইয়া বেরেস গরু গুতা দিয়ে উল্টাই দিয়েছি, আর এটা তো গরু আরাম লাগে এই গুতাইছি। তা গুতাইছে যে এটা অন্যায় হয়েছে না? তো কবে জি আল্লাহ এটা তো অন্যায়, দেহার ভিতরে তো অন্যায়। আজ চিকন গরু মোটা হও, মোটা গরু সিহন হও, লগে লগে খন্দকার বাড়ির গরুটা সিহন হয়ে যাবো গা, রিক্সাওয়ালার গরুটা মোটা হয়ে যাবো গা। এখন আল্লাহ কব তোরে যতটা গুতা দিছে গন্যা গন্যা খিচালা, গন্যা গন্যা খিচালা কত। এখন এই সিহন গরুটা মোড় হয়েছে, তখন মোড়াটাই তো সিহন হয়েছে, আর বাচ্চা দড়ি দিয়া বান্ধা রাখছে, দৌড়ও দিতে পারে না। এখন একটা 2টা এমনি গুতাই টুতাই সারছে, পরে আল্লাহ কয় কি সারছে? ও কয় জি আল্লাহ যতটাতে গুতা দিছিল গন্যা গন্যা দিছি। তো কোনো তোরা আজ বিচার শেষ, আর কোনো অভিযোগ আছে কারো? কয় না। কয় সব তোমরা মাটি হয়ে যাও, এই গরু ছাগল জন্তু জানোয়ার কিয়ামতের ময়দানে সব মাটি হয়ে যাবে। তো কাফের টেডি দেখবো যে ইসরায়েলের ইহুদিডি নেতানিয়াহু চক্কর বক্কর গচ্চর বচ্চর হয়ে কিতা জানি নাম আছে না, এই অসিকবের দলে দেখবো যে আরে এটা না কায়দাওয়ালা 2-3টা গুতা খাইয়া মাটি ইয়ে ফুটা রয়েছে। তখন যখন নেতানিয়াহুর বিচার হবে, ইহুদিদের যখন ট্রাম্পের বিচার হবে, ইহুদিদের যখন বিচার হবে, তখন ইহুদিরা কইবা আল্লাহ আমরা যেমন গুল্লি করছি ইতান এরকম আমরা গুল্লি করতো, এরপরে আমরা এরকম মাটি বানাই লইতো। আল্লাহকে বল না, হেডি গরু তুমি মানুষ, হেডিরে বিবেক দিই নাই, তোমারে বিবেক দিছি, তোমারে মাটি বানানো হবে না, তোমারে টাইম টু টাইম মারিও লাইতাম না, আবার জেতাও রাখতাম না। আল্লাহ কী তা করবেন? রুডা খালি রাখা, চামড়া বদলাইয়া বদলাইয়া ফুড়া হইব, একবার ফুইরা শেষ হইলে নতুন চামড়া দেওয়া হইব, আড্ডি একবার গুঁড়ো হইলে আবার নতুন আড্ডি দেওয়া হইব। তোমরা মাইনফা সিফা থালাইয়া বোতলের ভিতরে পানি বইরা সিহন জিংলা দিয়ে উদাম করে ফথা 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 কইরা তোমরা খিসা হবে, তোমরা খিসা হবে রেডিও। তখন এই বদলাইয়া বদলাইয়া কন্যাই করে উদাম কইরা কইরা চামড়া বদলাইয়া বদলাইয়া আড্ডি বদলাইয়া বদলাইয়া এটা নিয়ে কিতা করবো জানেননি? আল্লাহ আমরা মাইরা লাও। আল্লাহ কব না না না, মাইরা লাইলে তো শাস্তি দিতে পারবো না, তোমরা বাচ্চাও থাকতা না মরতাও না, এমন জায়গাত নিয়ে রাহাম, খালি রুডা রাহাম আর অনুভূতিটা বাড়াই দেন। ফিডা যে শুরু হইব রে ভাই, ফিরতে ফিরতে সুই হালাইব, এমন ফিডা ফিরব রুচি থাকতো না। অহন যেই কথাটা কইতাম ইসলাম 2টা কথা আটকাই রইছে। 1 নাম্বারে হইল কদ্দুসে এখন যে এই ভাড়া দিল না বাসের পাপিয়া, মনে আছে নি ও কথা? আর হেগুল দিয়া তার যে বিয়া বাইঙ্গা যে কথা মনে আছে নি রে? এই 2টা কথা কইয়া আমরা ওয়াজ শেষের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা বিয়ার কথাটা আগে কইয়া লাই। এখন
তার তো বিয়া হয় না, তে গিয়া ধরছে দাদা রে, দাদা আপনি থাকতে আমার বিয়া না হন। কথা মনে আছে নিও? আমার লগের ফলা পাইনি সুইটটা সেটটা লইয়া আনে, আর আমি গিয়ে হনো বিয়ে করতাম পারছি না, আপনি এটা যেমনি ওকে একটা লাইন করবেন। তো দাদার কাছে এই কথা কইছে পরে দাদা কয় আমারে তো জানাচ্ছা, আমারে জানাইলে তো একটা লাইন হইয়া গেল, কইলে তো দিনে আচ্ছা আবার যদি তোর বিয়ে আইয়ে আমারে খবর দিবি। তো খবর দিছে, তারে আবার দাদায় কইয়া রাখছে তোরে যেই প্রশ্নে মাইয়ার পক্ষ করুক ফাললে জবাব দিবি, না হইলে আমার ফেল চাইয়া থাকবি, বাহিটা আমি বুঝা। এই বুদ্ধি দিছে পরে দাদায় লগে যা বইয়া দিছে আমরা ইয়ার মতো মাকসুদ ভাইয়ের মতো মনে করেন আমি নাতি এবার দাদা। তো বইয়া দিছে পরে জিগাইছে ইয়া হেতারার ভিতরে আবার একজন আছে ভালো কথা জানে, মাইয়ার দাদা এসে কইতেছে না বাঁচলে তো আপনি নাতিন জামাই হইতেন যদি আল্লাহ আল্লাহ করে বিয়া হয়। আচ্ছা নাতিন জামাই ইয়া ফজরের নামাজ কয় রাকাত? এতে মনে মনে কই গোসল করি না 7 দিন হইছে। আমার এই জিগায় ফজরের নামাজ বিলে কয় রাকাত কিতা কইতাম রে। ও না পারলে না কিতা করন? সচেতন শ্রোতা না পারলে কিতা কর রে? অন্তে যখন জিজ্ঞেসে নাতিন জামাই ফজরের নামাজ কয় রাকাত, দাদার ভাই চাইতে আছে। দাদা খেলে কয় ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোস কীর্তি। আমি জিজ্ঞেসি তোরে ফজরের নামাজ কয় রাকাত, তুই আমার কাছে কোস করে 4 রাকাত, তুই তো এটা ফার হচ্ছে তো তুই তারার কাছে না কইবি ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোস কীর্তি এটা। তখন তে খেলিয়া কয় 4 রাকাত। বর্ষণ মাশাআল্লাহ ফারসে বিয়া ঠিক। ও মুসলমান, সব জায়গাত কায়দা না রে আব্বা। এই আব্দুল কুদ্দুসে তো ধরা খাইয়া লাইছে রে। এখন আল্লাহ ডাক দেয়া কয় তারে তুমি ঘুষি দিসলানি? কইব জি আল্লাহ দিছি। কয় তখন ঘুষি দাও। আবার ঘুষি দিছে। কয় এখন কিতা কয়? আল্লাহ সোয়াব চায়। কয় দিয়া লাউরা সোয়াব, বুখারী শরীফের হাদিস। সোয়াব যখন দিয়া লাইছে 200 সোয়াব দিয়া আব্দুল কুদ্দুসে জান্নাতের দিকে আড়া শুরু করছে। আল্লাহ ফেরেশতা ইয়া ডাক দিছে, আব্দুল মালিক হলো জাহান্নামের দারোয়ান। জাহান্নামের দারোয়ান আব্দুল মালিক আইয়া কয় কি তো কই যান? কয় আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কইটা তো আগের কথা না, 200 সোয়াব দেওয়ানের পরে আবার নতুন করে হিসাব হইব। 200 সোয়াব দিয়া লাইছেন, ওই যে বাসের কন্ট্রাক্টর রে, এটা হিসাব ছাড়া হন আবার যাওন যাইত না। কাউরি কিতা কও আল্লাহ না কইছিল যাইতাম। আমিও তো কইছে, কিন্তু 200 সোয়াব যে মাইদে দিয়া লাইলেন, অহন কম হয় না বেশি হয়, আবার নতুন করে হিসাব হইব। আব্দুল কুদ্দুসের ডাক দিয়া যখন হিসাব ওজন দেওয়া শুরু করব, তে দেখবো 25টা সোয়াবের লাগিয়া তার জান্নাত ছুটটা গেছে। সোয়াব দিছে কত? কত কেন 900? এখন 200 দিয়া সবচেয়ে পরে 25টা সোয়াব কম হয়, 25টা সোয়াবের লেগে জান্নাতও যাইতে পারে না। আল্লাহ কইব কি তারে? আল্লাহ কম হয় তো কম হইলে জাহান্নামও যাইগাও। নিশ্চিত জান্নাতরা ভাইয়া জাহান্নামও যাইগাও লাগবো 5 টাকা বাসের বাড়ার লেগে। করেন নাদান্যা ফানা করেন, আরো বাসের বাড়া মারেন, হমা চুরি করে খান। হেতারা গাছের নাইফল ফেটে খাই আলাম। শৈল যখন আল্লাহ জোর দিছে হেতারে খিচ্ছালাম কটা পাতলা বেড়াগিরি দেয়া জান্নাতে যাইবেন গা বছরে বছরে হজ কইরা। খাইছ এত খারাপ মাকসুদ ভাই, এত খারাপ খাইছ। হজ গিয়া সেটা কাবাগরের আঞ্জা দিয়া ধইরা কামতে আছে। আল্লাহ যা গোনা করছি মাপ চাইয়া যাইতে আছি, সামনের বছর গোনা কইরা আবার আইতে আছি। কিরম ফিটা ফানা আনতাস, ফিটটাই মজবো, ক্ষমতা পাইলে যেটা করতাম, যেটা মনে তো এটাই করো। আরে বেটা ক্ষমতা কচু ফাতার ফানি, ঠিক কিনা কও? টলো বলো কাজ দিয়ে বললে বান দিয়েও রাখতে পারত না, কল্পনাও করে নাই। 17 বছরের এই যে একেবারে ক্ষমতা ফাঁকাফুক্ত করে বসা ফলাফলের স্লোগানের ভিতরে গরম বাতিও খাইয়া যাওন গেছে না, ঠিক কিনা? ক্ষমতা দেখা দেখলাম না আমরা এই বয়সে কম দেখছি, এই বয়সে কম দেখছি রে। খাসির গুস্ত লাইন যা রাখছে বু না,
আল্লাহকে তুমি খাইতে পারতা না? তোমাদের যাদের জন্য রান্না হয়েছে তারা বাদ, তোমার জন্য খাসির গুস্ত না। তো ফেরেশতারা জিজ্ঞেস আল্লাহ ডি কারা খাইব? কই মিছিল করে ফলাফাই নিয়ে আইতেছে, এইখান বইয়া খাইয়া লাগবে। খেলা কার? ফায়সালা কার? আরে রাইন তো রাখছে কাল লাগা খাইলো রানলো কাল লাগিয়া খাইলো কেন? এই রে আল্লাহ, আল্লাহ চিনো না, হন আল্লাহ চিনো না, চিনবা 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 হাবলা আল্লাহ বইত না। আল্লাহ চিনবা যাবলা হাবলা আল্লাহ বইত না। রানলো কাল লাগিয়া খাইলো গেলা কি কারবার রে? এত তার আন্দোলন গেল, যাওন লাগলো না। আর এইরকম একটা কারবারে গরম পাত্রে খাইয়া যাওন গেল। এরপরও আল্লাহ চিনো না, আর চিনবা কবে? কম করছ, কম করছ। কত ইমাম সাহেবকে বেজ্জতি করে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ। ওলামায়ে কেরাম ওয়াজ করেছে, ওয়াজ তোমার পক্ষে যায় নাই। ওয়াজ তোমার পক্ষে না যাওয়ার কারণে আলেম ওলামাকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে ফজরের আজানে ঘুমাতে যায় নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই দেশের জেলখানাগুলোর ভিতরে তোমরা জায়গা দিয়েছো চোর গুন্ডা বদমাশগুলোকে ময়দানে ছেড়ে দিয়েছো, আর আমার আলেম ওলামাকে তোমরা জেলখানায় ঢুকিয়েছো। ঠিক না বলো? তামাশার একটা শেষ আছে। অহনো আল্লাহ চিনছ না, চিনবা হাবলার সর চামড়া থাকতো না, সর চামড়া থাকতো না। এখনো সময় আছে, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আসো সোনার মানুষ হয়ে যায়। পারবো না ইনশাআল্লাহ? ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। আমি মিথ্যা কথা বলবো না। পৃথিবীতে এমন কেউ আছে আমার মিথ্যা কথা বলাইতে পারবে? আমি নামাজ ছাড়বো না। পৃথিবীতে এমন কোন শক্তি আছে আমার নামাজ ছাড়াইতে পারে? আমি মানুষের হক নষ্ট করব না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমার হক, মানুষের হক আমার গিয়ে নষ্ট করাইতে পারে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে থেকে একটা রোজাও ভাঙবো না। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই আমাকে রোজা ভাঙাইতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়ে নেব, বিশ্বাস করে নেব, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটাই হোক আজকের মাহফিলের মূল সিদ্ধান্ত। আমি আল্লাহর হব, আল্লাহ আমার হবে। ঠিক কিনা কর? আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। কিসের ভয়? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, ছয়গড়িয়ার মানুষ, কোনো ভয় নাই। আল্লাহ বলছেন কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিসের ভয় তোমাদের? কোনো টেনশন, কোনো চিন্তা নাই। তোমরাই হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। ঠিক কিনা কন? আমরা মুমিন না? আমরা ইমানদার না? যতটুকুন ঘাটতি আছে পূরণ করে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যা কিছু হয়ে গেল অপরাধ, যা কিছু করে ফেললাম গুনাহ, আজকে মাফ চেয়ে নেব, তাইলে তো শেষ। সবাই নামাজের মতো করে বসি। একটা লোক উঠবেন না, সবাই দয়া করে যাবে। একটু বসেন একটা মিনিটের জন্য। এতক্ষণ বসতে বলি নাই, এখন বসেন।
যাইতেও বলি নাই, ওই বেগুনি রঙের পাঞ্জাবি এবারে ধরেন, বেগুনি রঙের পাঞ্জাবি জানে, হ্যাঁ যাইতো না, এবারে যাও না, বেড়া না, এবারে অন্যটা হবে বইয়ালা শিখা দিয়া বইয়ালা এক কোনা দিয়া আগে বলানোর করছিল, আমি গুছাই ফেলছি কথা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বসেন, আপনিও বসেন, দায়িত্বশীল বসেন। আরে তারা কত মেহনত করছে রে, আমরা ফুল লিস্টি যখন তোদের ভাগ্যা ভাগ্যা আসি, তারা আগুয়াই আসি, আমরা ফুল লিস্টি বিপদ গেছে যখন, তারা তখন আগুয়াই আসি। আপনি কি খেয়ে রুইয়ে থাকবেন, বাইতে নিয়ত করেছে বইয়ালান না, বইয়ালান ও মাইটা জায়গাটা, ওই সাদাগঞ্জ, ওই যাইন না তবা করাম, আমরা সকলে মিললে আয়েন তবা করাম। হ্যাঁ, জাতাজাতি করিচ্ছা, খালি দৈরা লইয়া জাতা দেওয়ার দরকার নেই, দৈরাই না বইলা। হ্যাঁ, সবাই বসেন, আমরা তবা করবো। উঠতেন না কেউ, আমরার গোনা আছে নি রে, গোনা নাই, সাইডাইব দেরি হইতো না তো। আর একবারে গিয়ে শার্ট প্যান্ট ফেললো নই, এবারে দিয়ে ইমার্জেন্সি বেড়ে আটকাইয়া বইয়া রয়েছে। আমিন বলো। আমরা এখন তবা করা, ও সতনী ভালো করে গুতাগুতি করে, তুমি নমুনাটা কি যাইতাছে তার ফাইতাছো না, শহীদ আর বেটাই বইয়া লইতাছে, তুমি গেলা মারহাবা বলেন। মাহফিলটা ফলাফাইনে কষ্ট করে করছে মসজিদ কমিটির, তারা আশা ছাড়ছে না। আমার আদরের বাবু কই, যারা করে বইলাম বাবু, মাশাআল্লাহ সুন্দর ভদ্র ছেলে, সো জেন্টেল। ওর আব্বা দেখেন অসুস্থ, কি একটা কথা কইছে শুনছি নাইতের সময় আমারে, কই হুজুর মাহফিলটা যে ওই তো না, এই কথা যে কোন লাগছে না, আল্লাহর শুকরিয়া, সুবহানাল্লাহ কইতেন না? কথা রুজন দেখছেন মুরিব্বির কথাই অন্যরকম, মাহফিলটা ওই তো না, এই কথা তো আমরা কোন লাগছে না, আল্লাহ তো লাইন কইরা দিছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিললে হন তবা করাম, সবাই নামাজের মতো বইছে, এতেন কি বইয়ে লেছে দুজন অনাথ কনে বইছে, আমি মনে করছি এতেন গুলো বয় এমনি। সবাই নামাজের মতো বসেন, আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবার আগে যেহেতু ফলাফলে এই সুন্দর করে মাহফিলটা করছে, আমরা যারা এখনো আইসি নগদ 100, 200, 500, 10, 20 একজন কিসের এটা, আচ্ছা মাশাআল্লাহ, চোখে দেখে না, সে শুরুতেই 50। আরে ছেলেরা আমি জানি না তার পরিচয় কি, না চাকরি করে, মাশাআল্লাহ সে 50 টাকা মাহফিল নগদ দিছে। এখানে যারা আছেন, আমার যারা ভলান্টিয়ার ছেলেরা আছে, তারা আসলে আপনারা আমরা সবাই মিললা 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 যে যা পারি সবাই শরীর থাম, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নেই, কিন্তু উডি করন যেত। ভলান্টিয়াররা উঠো, স্বেচ্ছাসেবক যারা তোমরা যাও, বিসমিল্লাহ বলে সরাইয়া সিটাইয়া যাও, হ্যাঁ সুন্দর করে, হ্যাঁ যান, আপনি আরও এদিকে আসেন, এদিক দিয়ে ঘন হয়ে গেছে বেশি, আপনি আরও মাইক বরাবর আইয়েন। হ্যাঁ, আমি কিন্তু যাইতে বলি নাই ভাই, ছেলে কি করতে আছে ফলাফাই এমনি বুঝাইয়া কনের পরে, এরপরে বেড়া তোরা রুটি মনে কয়, এটি বুঝি কথা, আমরা কেন সারা রাত বইয়া থা, আমি তো কয়েক মিনিট বিরাম জাগিয়াম না। ছেলেরা আসতেছে, আপনার যে যা পারেন দেন, একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তো ওদের কইতেন পারবেন মাহফিল আমি 2 টাকা দিছি মসজিদও। আরে তো এটা তো অহন দিছু, তাই ফেস্তাইকা দেব না, এটি আপনার কাটতে, এটা মসজিদের। দেন, সবাই দেন, আমার সাথে সবাই পড়েন, টাকা দেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আপনি অনেক টাকা দিচ্ছেন। যারা যে টাকা দিচ্ছেন এগুলো এখানে নিয়ে আসেন। ভলান্টিয়ার যারা টাকাগুলো এখানে নিয়ে আসো। আমরা সবাই মিলে তওবা করছি, এখন দোয়া করব। দোয়ার আগে আপনার সাথে আমার একটা কথা আছে, এটা কি কইলে? আপনারা আমারে চিনেন, আমি আপনারা চিনি। আমি কোনোটা হাইয়া হুজুর না সিটাকাঙ্গে হুজুর না সিলিটটা হুজুরও না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ছয়গড়িয়া। মোটামুটি কোনাইচ্ছা দৌড় দিলে বেশি টাইম লাগে না। কথা কেন, আমরা একখানের মানুষ। আপনারা বোধহয় শুনছেন আমি আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না। আমি ফিসাব, আমি নাগাইশের ফিসাব। আমিও ঘরও বইয়া থাকলে আমার ঘরও হাদিয়াইয়ে, এই যে আপনাদের এলাকার সন্তান মুফতি সাহেব, অনেকক্ষণ ওনার সাথে আমার কথা হয়েছে। আমি ঘরও বইয়া থাকলে আমার হাজার হাজার মুরিদ আছে, আমার এরকম পুষ্করা বয় রেখে খাওয়াইব। কিন্তু আমি চিন্তা করি আল্লাহ আমার হাত দিছে, ফাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, লেহাফড়া করলাম। আমি যদি বইয়া বইয়া খাই, আল্লাহ ডাক দিয়েছি গেলে কি তা হইতাম? এর লেগে মেহনত করে খাওয়াই না মানুষ। এই যে গত বন্যা হইল কয়ব, গত রমজানের আগে দিয়া গুমতি নদীর যে ভাঙ্গা পড়লো, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। 15 দিন আমি ঘরে ঘরে ঘুরা আটটা বুঝছি 15 দিন আমি ঘরে ঘরে আটটা মানুষের ঘরে ঘরে সিরামুড়ি, এই বুক ফানি, কমর ফানি। আমি গোসল করি বাথরুমও, আমি ফহির নাম্যও গোসল করি না। সেই মানুষটা ফানিত নাম্যা ঘুরা মানুষের সাহায্য দিছি। বেড়াগিরির লেগিয়া না, চিন্তা করছে আমি যদি না দিই দিব গাড়া। আমি না নাগেশের ফিসাব, আমি দূরে ইসলাম বুঝলাম। আর আমি যদি গড় হইতা থাকি, বেড়াইতার মতো টাঙ্গুগি উঠতা থাকি, আমার তো কুমিল্লা ভাষা আছে, আমি নাগাইশ যাওয়ানের কি দরকার? যতদিন বন্যা এতদিন গেলাম না আর কি, এটা তো করলে পারতাম। কিন্তু না, আমি রইদে ফুইরা পানিতে ভিজা আমি চেষ্টা করছি মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। এই যে করোনা গেল, আমি আমার গাড়িটা লইয়া রাইতে, দিনের বেলা গেলে মানুষের সরম পাইব যে টেহা নেয়, এলাকা রাইতে যেই ঘরটা দুর্বল, আমি তো চিনি যারা গরিব, তারা ঘরের দরজা দিয়া গাড়িটা খেড়া করাইয়া ডাক দিয়া কইছি, ও কেউ দেখতো না, কেউ শুনতো না, দরজাটা কুদুর আলগি দেন, ফির নিচে দিয়া একটু সাহায্যের বস্তা দিয়া দিছি, হাতে কয়টা টেহা দিয়া দিছি। আমি তো গরিব মানুষ, আমিও তো এত ধনী মানুষ না, যে দূর ফার্সি করছি। পরে চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না, একদিন তো আমিও মরে জিজ্ঞা, আমি কি আর সারা জীবন থাম? নিয়ত করলাম যে মানুষের লেগে কিছু করণ দরকার না, যেন মইরা গেলে গো যেন মানুষ উপকার পায়, কিছু তো করণ দরকার। নিয়ত করলাম একটা হাসপাতাল করা। সুবহানাল্লাহ। এটা কেউর মাথা থাইতো না, কোনো ফিসাবের মাথা থাইতো না। বাংলাদেশের অধিকাংশ ফিসাব, আমি বিল্লা কোনো বেড়াগিরি না, বাংলাদেশের অধিকাংশ ফিসাব তো আমি চিনি, তারা আইসিল দুনিয়াত খাইতো খালি। না না না, আরও ঠিক আছে তো, ঠিক না কনে ঠিক ঠিক কি কইছিলি হলো ঠিক কইতা মেনা লইস্তা। এমনও আছে ফিসাব মুরিদরারে খালি কয়, বাবা দুনিয়া সারো, দুনিয়া সারো। মুরিদে দুনিয়া সারতে বাড়িটা সারনের বাহির হইছে, আর হেবাড়ায় ফিসাবে ক্ষেত রাখতে এই গ্রাম হালাইয়া এই গ্রাম গেছে। মুরিদরে দুনিয়া সারায়, নিজের দুনিয়া সারণ লাগে না। আর মানুষরে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, হেতার কম্বলটা সব এবারে দিয়া, ঠিক নেই? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। প্রত্যেকটা যারা ধনী মানুষ, ফির শাবক, লাট শাবক, মুরিদ হোক, ভক্ত হোক, যে মধ্যে আপনার আল্লাহ সামর্থ্য দিছে সমাজের জন্য কিছু করার। আমি চিন্তা করছি, আমার যেহেতু বাংলা ভাষা যারা কথা কয়, আমারে চিনে না এমন লোক তো খুব কমে আছে, এটাতে কামো লাগান দরকার না। বুদ্ধি করলাম একটা হাসপাতাল করা, লগে একটা মসজিদও করাম, বেড়া যাইতা মসজিদ, যেন বিদেশতে চাইতো আউল লাগে।
ইঞ্জিনিয়াররা, আমি যে মালয়েশিয়া যাই, বিভিন্ন দেশও যাই, সৌদি আরব, যত মসজিদ দেখি ভিডিও না সেটা সব দিয়ে দেখাইছি ইঞ্জিনিয়াররারে এরকম সুন্দর করে একটা ডিজাইন কর, অজুখানার গৈর হম, টয়লেট টুই গৈর হম, 200 লোক এক লোক অজু করবো, 36টা টয়লেট, যেটার ভিতরে ঢুকলে আপনি গোসল করে একবারে মার হাবা কয় না রে। ঠিক আছে, ওকে ফাইন। 36টা টয়লেট, 200 লোক এক লোকে নামাজ পড়বে, 20,000 স্কোয়ার ফিট হাসপাতাল, দোতলা মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। সুবহানাল্লাহ কয় না? কয় হাজার? 6,000। কয় হাজার? 6,000। ইঞ্জিনিয়াররা করলাম ড্রয়িং কর, এটা ড্রয়িং করে লই আইছে। আমি কিছু মসজিদ করাম, সুইটটা করে কিন্তু হাসপাতাল করাম, এটা ড্রয়িং করে আইন না কয় নেন হুজুর। আমি বলি কি তার এটা? কয় হুজুর ওই মসজিদ। আমি বলি বড় দেখা যায়, কয় একটু বড়, এত বড় কীর্তি, এটা কত কিতা, এটা করতে কীরকম লাগবো? কয় হুজুর এটার ভিতরে নামাজ পড়বো 6,000 লোক, আমি ওই করতে লাগবো, আমি ওই করতে লাগবো কত? কয় হুজুর এটা করতে লাগবো 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। আমি কই বেড়া, আমি গরিব মানুষ, আমি যাই একটা মসজিদ আর হাসপাতালের নিয়ত করছিলাম, তোরা আমার তোর একটা ডর দেখাইনি, 1 কোটি টাকা কাটা কাটা দেখছো তো একখানো? কয় কেউ দেখছি না। তো আমি নিজে জীবনে 1 কোটি টাকা দেখছো, তো আরেকবার 15 কোটি কাম তো তুললে দিয়ে আরতে আস কারবার কি? কয় হুজুর নিয়ত করে নাই বালাম। চান্দিনার মানুষ শুনো, নিয়ত করলাম আমি মুশতাক ফয়েজি, তোমরা যারা মহব্বত করো, আমি মুশতাক ফয়েজি নিয়ত করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই একটা টাকাও ধরব না, 1 বছরের হাদিয়া সবটা আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর, কথা শুনেন, ছাদের দিন ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় যে হুজুর ওই যে কইসলাম ফুন্ডুকুঠি ওই তো না। আমি কই কি তৈব? কই 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস আছে 2টা ফিটা দেন না। এটা বুঝি কথাই রে, ফুন্ডুকুটি হুন্ডে শৈলের কাপ যায় না, তোরা এটারে বানাই লইছ 30 কোটি। মাইকটারে কারে ধরছে? এরপরে এরকম হইল রে, মাইকটা দিয়ে কি সুন্দর বাস দৌড়েছিল, কি তারা করছ? রিমোট টিপস। আচ্ছা শুনেন, এখন শোনা যায়? হ্যাঁ ধরিস না আর যা, কার লোকে মাইকের খাতির বাড়াতে কাছে গেলে ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ কত কোটি হ কথা কেন? কয় কোটি? 30 কোটি টাকা। আমি কেমনে কি তা করাম? আমি আল্লাহর খাস মেহরবানি, আল্লাহর শুকরিয়া আদায় কইরা আমি যদি সামনা ডিকাইতে আল্লাহর জুতা বানাই দিই, সাজদাত ফরতে ফরতে নাহেমহি দিয়া রক্ত লইয়াই, এরপরে শুকরিয়া আদায় করেন শেষ করন যেত না। প্রায় 5.5 কোটি টাকা এর মধ্যে খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নাই ব্যাংকে, মাশাআল্লাহ অনেক টাকা আছে। যেহেতু কয়দিন আগে মালয়েশিয়াতে আইসি, সৌদি আরবতে আইসি, মানুষে যে আমার এত টেহা দিছে, অনেক টেহা আছে। কত আছে সহ্য করতেন পারতেন না। আও না কই এই ঠেলার লোক হুনলে সর বফরে বোয়াতে হুতা লইবা। মাশাআল্লাহ অনেক টাকা ব্যাংকে আছে, কাজ চালাই যাওয়ার মতো। দোতলার ছাদের কাজ চলতেছে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি প্রত্যেক দিন যে মাহফিলতে যাই, মাহফিলতে গেলে আল্লাহর খাস মেহরবানি আমি মসজিদের ছাদে উঠি, ওইটা সেটা কান দি, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, ফারামনি একলা একলা, কেউ তো হজাক নাই, তো সব ঘুমায়, আমি আর আমার আল্লাহ কথা কই আল্লাহর লগে। আল্লাহ আমি যদি মরে যে গিয়াই মসজিদটা কেডা করব? আমি আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, তুমি আল্লাহ আমার এর হায়াত দাও না, যেন মসজিদটা শেষ করে মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দোয়া চাইছি। আরেকটা দোয়া করছি, আল্লাহ তোমার দুস্তে বন্ধু নবী কি তা কইছে মনে আছে নি তোমার? তোমার বন্ধু নবী বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা বারবার ডিসকানেক্ট হয় কেন? আস্তে। মাম বানা লিল্লাহি মসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা লাস্টে দিয়ে একটা বিরক্ত করতে আসত। হ্যাঁ শুনেন, মাশাআল্লাহ, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এখানে যারা আছেন আপনারা আমার মানুষও, সব আমার মানুষ। কত দেশও যাই, এই যে 2 তারিখে কোরিয়া যান, কোরিয়ার ফলাফাইনে আমরা বাংলাদেশের ফলাফাইনে মিল্লা কোরিয়ার তারা একটা মসজিদ করছে 8 কোটি টাকা খরচ করিয়া, তারা এটারে উদ্বোধন করব। তারা এটা তো বাসে আপনার মাইদিটা বন্ধ হয় কেন? হ্যাঁ, তো ঠিক আছে, এখন এই 8 কোটি টাকা খরচ করছে, খরচ করে আমরা ফলাফাইনে বাংলাদেশের একটা মসজিদ করছে। এটা নিয়ে আমার ফোন দিছে, হুজুর আমরা হগলে মিল্লা বইছি মসজিদের উদ্বোধন করাম, সবাই মিল্লা একমত হইছি আপনি আইয়া মসজিদের উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আমি ঢাকা থেকে আসছি, কোরিয়ান এমবেসিতে আমি অ্যাপ্লিকেশন করছিলাম। আমার লগে অনেকে এই কোরিয়াতে যাওয়ার জন্য অনেক হুজুর এই অ্যাপ্লিকেশন করছে, কেউ একটা কবুল হয়েছে না, আল্লাহ আমারটা কবুল করাইছে। আল্লাহর খেলা আর কি। তাই 2 তারিখে যাম, 8 তারিখে আবার আয়াম, 12 তারিখে ইনশাল্লাহ আবার হজে যাওয়ার নিয়ত করছি আমার ওয়াইফ সহ। আপনার সবার কাছে দোয়া চাই, আমি যেন জাগা মতো দোয়া কবুলের জায়গাটি গিয়ে গিয়ে আপনারা লেগে দোয়া করতাম পারি। আমিন কইতেন না? আমার এই মসজিদে আমার স্বপ্ন। 1500 বস্তা সিমেন্ট লাগে, তারপরে গিয়া 35 টন রড লাগে, 50 লক্ষ টাকার উপরে আমার এখন দোতলার ছাদরাত খরচ হইব। আপনারা এখনও যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দেন, আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্টের টেহা দিয়া দেন, আমি মন থেকে দোয়া করামো, ওকে কলজা দিয়া দোয়া করাম। আমি জীবনে আতফাচ্ছি না বাংলাদেশের কোনো মাহফিলও, কিন্তু আমি কোনো আজ আমার লাগিয়া পাচ্ছি না, আমার মসজিদের লাগিয়া। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। আসেন নিহার জন্য হেন যে হুজুর ইনশাল্লাহ আমি 20 বস্তা সিমেন্ট দেন, অথবা আমি 10 বস্তা সিমেন্ট দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ আক্কারে ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আমার দরকার নেই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। একজন নাই যে হুজুর ইনশাল্লাহ মাশাল্লাহ আমরা হুজুরে অন্ধ হুজুরে এবারে দিছে 100। একটা মাজুর মানুষ কথা বলতে পারে না, এমনি 100 টাকা দিছে, মা নাই দোয়া চায়, ফুতে অসুস্থ দোয়া চায়, নিজেও অসুস্থ এই খবর নাই, ফুতে অসুস্থ। আসেন নিহাজন হেন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ 1000 টাকা দিলাম আপনার মসজিদের জন্য, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ। এই প্যান্ডেলটার ভিতরে 1000 টাকা দিতে পারেন? আসেন একজন? মাশাল্লাহ দেন, এই নিয়ে আসো। কি নাম? ইমরান, আমার আদরের ইমরান। মাশাল্লাহ, কি নাম? তায়েফ। তায়েফের আব্বাই দিছে নাকি? হ্যাঁ মাশাল্লাহ। আমার সাংবাদিক সাহেব নাম বলতে চায় না, এমনি জানিয়ে রাখেন সাংবাদিক সাহেব। মাশাল্লাহ, ইমরান নগদ দিছে 2000। তায়েফ, তায়েফের কেডা দিছে? তোমার আব্বা, নানা কেডা? কাকা। মাশাল্লাহ, চাচার বুদ্ধি আছে রে, বাতিজারে টেহা দেওয়ায় যেন মইরা গেল গা, চাচার নামে বাতি যাই দিতে পারে। মার হাবা কন্যা কেন? মাশাল্লাহ মাশাল। কে নাম? আবুল কাসেম ভাই, স্ত্রী ইন্তেকাল করেছেন না? কিছুদিন আগে ওনার ওয়াইফ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা আল্লাহ, তুমি সবর এখতিয়ার করার তৌফিক দাও। আর কেউ আসেননি? 1000 টাকা দেবেন না? 1000 টাকা চান্দিনার তার কাছে 1000 টাকার অনেক দাম না? ছয়গড়িয়ার তার কাছে 1000 টাকারে কেউ টাকা কয়? আল্লাহর ঘর মসজিদ হয় না, দিবেন আমারে না তো ডাইল্লা দিব আল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাল্লাহ, আমার আরেক ভাই নগদ দিয়েছেন 1000। কি নাম? মজিবুর রহমান ভাই, মাশাল্লাহ সুন্দর ফিগার। এই দাঁড়ান, এদিকে দাঁড়ান, সবার একটা সালাম দেন ঘুরে যা, এরকম শৈল বানাইবা হগলে।
অনেক বাড়াইতেছে ফ্যাট ফুড বাড়ুইঠা হেতা না এরকম টান আসল যেন কাফের বেদিন রে 15-20টা দিয়ে আলিগন বানা গুপুরে লইয়া ফর ভাল্লা যা করে করবে। মাশাল্লাহ। আমার আরেক ভাই দিছে 100, আরেক ভাই 200, মজিব ভাই দিছে 500। সুন্দর, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ। আরেক ভাই দিছে কিছু টাকা, আরেক ভাই 1000। কি নাম? আল আমিন ভাই 1000 টাকা দিছে। আপনার ফিগার সুন্দর, ফ্যাট কমাইবেন। বড় ফ্যাটের দরকার নাই, আমরা সিনারা বড় দরকার। 15-20টা দিয়ে আলিগন্ডার না কাফের টাফের সামনে পড়লে লইয়া আঞ্জা দিয়ে ফুটে যাবেন গাল্লা জায়গা করে। ঠিক রে? উঠতেন না। আমার ছেলেরা আসতেছে 100, 200, 10, 20, 50। একজন লোকও খালি যাওন যেত না। 2 টাকা দিবে, 2 টাকা, মাত্র 2 টাকা। মাশাল্লাহ। হ্যাঁ মাত্র। কথা বলতে হবে না, হাঁটেন কথা বল। আবার কথা কয়, কথা বলেন কেন? দিবেই তো, সামনে দিয়ে শুধু হাইটটা যান, কেউ কথা বললেন না। মাশাল্লাহ। আমরা এখন দোয়া করব। আরেক ভাই 1000 দিছে, আরেক ভাই। হারে হারুন, কি বারবার কথা বলতেছেন কেন? আমি কই হাইটটা যান, দেন। উঠেন না, দোয়া হয়ে যাবে, শেষ তো। মাশাল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 500। এখন আর উঠা যাবে না, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই ছেলে, তারে বসো তো, বসো, দোয়া করে যাও। এই ছেলে বসো। ভাই একজন উঠতেন না, মাহফিলটা সুন্দর, মাহফিলটা নষ্ট করেন না। ওই মুরব্বী, নষ্ট করেন না, পরিবেশটা নষ্ট করে পড়ে। টেহা ফাললে দিবেন, না ফাললে না। উঠছেন গিয়ে দোয়া লাগতো না, কম্মালা পটর করে মরে যেখানে দোয়া লইয়ে না যাবে। সবাই বসেন, আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। একজন লোকও খালি যায় না, ছোটো বাচ্চারা পারলে 2 টাকা দিবেন। আমার মা বোনেরা যারা শুনতেছেন, পারলে 10টা টাকা দিয়ে পাঠাই দেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না একটু। জি, আমরা আর উঠার দরকার নাই, আর টেহারও লাগতো না। সবাই বসেন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। অঝড় বৃষ্টির মাঝে তুমি যেমন করে মাহফিল দাঁড় করানোর তৌফিক দিয়েছ, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই। তুমি মাওলা মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ আমাদের এই হাতগুলাকে কবুল আর মঞ্জুর করো। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ সেই ফায়কা মেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এই এলাকার যারা বিদেশে পড়ে আছে, সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের যারা মুসল্লি ছিলেন, আজকে যারা কবর দেশে ঘুমিয়ে আছেন, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম।
তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, মাওলা আমি যেমন করে চাইলাম একটা লোক হাত খালি ফিরাই দেয় নাই, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে আমার যে সমস্ত মা বোনেরা হাত বাড়িয়ে দিয়েছেন, আবেদা, সালেহা, জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সন্তানগুলারে নেককার, পরহেজগার, চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করো। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, মাওলা রাব্বে কারীম, আজকে এত বছর হলো দেশটা স্বাধীন হলো, স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না। মাথা উঁচু করে স্বকীয়তা নিয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, পত্রিকায় পড়লাম খুশির খবর, কলকাতাটা যত বড় তার চাইতে বড় দ্বীপ আমাদের এই বঙ্গোপসাগরে ভেসে উঠতেছে। আমাদের বাংলাদেশ যদি এই দ্বীপটা ভেসে উঠতে পারে, স্থায়ী হয়, তাহলে বাংলাদেশটা অনেক বড় দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমরা নামাজ পড়ে পড়ে দোয়া করি, মুরব্বীরা দোয়া করবেন। আল্লাহ দিলে কেউ বিরোধিতা করে, শত্রুতা করে কমাইতে পারতো না। বঙ্গোপসাগর আমরা বরাবর যদি ভাইয়া উঠে আরেকটা দেশ, খারাপ কি? তাহলে আমরা আরও ফাতলা ফাতলা ঘুমাইতাম পারাম। আল্লাহ তুমি আল্লাহ দেশটাকে কবুল করো, আরও বড় একটা দেশ তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ তাআলা, আমরা ছোট্ট একটা দেশ, আমরারে অনেকে চোখ ফাঁক দেয়, আমরারে ধমক দেয়। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, স্বাধীন নাগরিক হিসাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করে দাও। যারা ৭১-এ জীবন দিল, ৯০-এর অভ্যুত্থানে, আয় আল্লাহ ২০২৪-এ জীবন দিয়ে লাল সূর্যটাকে বারবার যারা ছিনিয়ে আনলো, আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। যারা অসুস্থ হয়ে